লোকেশন কি, কোথায় আছে জিজ্ঞেস করুন। আরে বাবা রিল্যাক্স, মাথাটাকে একটু ঠান্ডা করুন। হ্যালো, শুনছো? হ্যাঁ, এই হ্যান্ডবিল ছাপাবো না কেন? সকাল থেকে বিদেশি ক্লায়েন্টরা প্রজাপতি করে আমার মাথা খেয়ে নিচ্ছে। আর তোর ফোনটাও তো সুইচ অফ। এই তুই আছিস কোথায় রে? সে আছে একটা ব্যাপার, এক্ষুনি এত কথা ফোনে বলা যাবে না। তুই কোনো ঝামেলা পাকিয়েছিস? ভুলভাল কিছু করিস তো? একটু গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে, বুঝলে তো? বলুন আপনি অন্য লোক দেখে নিচ্ছেন। তাই আমি অন্য লোক দেখে নিচ্ছি। থাক, আমাকে এমনিতেই কয়েকজন ফোন করেছিল, তারা সকালবেলায় প্রজাপতি অফিসে দিয়ে যাবে বলছে। না, সতীশদা, তুমি তো জানো আমি 1 নম্বর মাল সাপ্লাই করবো। দরকার পড়লে আজ রাতের মধ্যে দেবো, তবে টাকাটা একটু বেশি লাগবে, বুঝলে? তারপর কয়েকদিনের জন্য এখান থেকে গা ঢাকা দেবো, মানে ওই দিল্লি বোম্বে আর কি। তার মানে টাকাটা ইনকাম করে পালানোটাই হচ্ছে ওর আসল উদ্দেশ্য। তাহলে এই নিয়ে আর কোনো সন্দেহ রইল না মিস্টার সিংহরা? এই হলো আসল কালপ্রিট। হ্যাঁ বলুন, এক্ষুনি বলুন। ঠিক আছে, নেব ফোন। ঠিক আছে, টাকাটা কিন্তু ক্যাশ নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। এটা মদ সাপ্লাই করতে এসে কি ফেসাদেই না পড়েছি। হ্যাঁ, চোরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে, অথচ আমার কোনো দোষ নেই। এদিকে ভাইয়াজির মেয়ে খেয়ালি ম্যাডামের যদি কোনো অন্যায় করে, কোনো দোষ করে, ধরা পড়লেও কিছু হবে না, কারণ উনি বড় লোক। যত দোষ হবে এই আমার মতো গরিব। রমেন, সতীশদা, তুমি এইভাবে বেইমানি করলে সতীশদা? কাজটা তুমি ঠিক করলে না কাজটা। ব্যাস হয়ে গেল রিজুদা। ওনাকে যদি ধরতে পারে মেরে মুখের মানচিত্র একেবারে পাল্টে দিবে। ওনার মেজাজটা কিন্তু একেবারে খাপ্পা হয়ে আছে। হ্যাঁ চলো তাদের, তাড়াতাড়ি চলো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।